ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে। নমস্কার, আমি দীপা। সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যোগিনী একাদশী ব্রত। বছরে যে 24টি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই যোগিনী একাদশী ব্রত। কেন এই যোগিনী একাদশী ব্রত এত শ্রেষ্ঠ? এর গুরুত্বই বা কি রয়েছে, তাৎপর্য কি আছে? যোগিনী একাদশী ব্রত 2026 সালে 2 দিন পালিত হচ্ছে। আপনারা জানতে পারবেন সঠিক কোন দিনে আপনারা এই ব্রতটি পালন করবেন। সঠিক নিয়ম এবং সময় আপনারা জানতে পারবেন। আর কোন দিনে আপনাদেরকে কোন সময়ে পারণ কার্য সুসম্পূর্ণ করতে হবে, পারণ মন্ত্র কি রয়েছে, কিভাবে পারণ করলে 88,000 ব্রাহ্মণকে ভজন করালে এই একটি মাত্র যোগিনী একাদশী ব্রত পালনের ফলে সেই সমান পুণ্য লাভ করা যায়। অন্তিমে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়, ভগবানের অশেষ কৃপা লাভ করা যায়। সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে এই যোগিনী একাদশী ব্রতকে। আষাঢ় মাসে এই যোগিনী একাদশী ব্রত পালিত হচ্ছে। সর্ব একাদশী ব্রতের মধ্যে অন্যতম ও পবিত্র যোগিনী একাদশী, যেটি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের তিথিতে ব্রতটি পালিত হয়ে থাকে। নির্জলা একাদশী পরেই যোগিনী একাদশী ব্রত পালিত হয়। যোগিনী একাদশীর দিনে ভগবান বিষ্ণুর অন্যতম নাম শ্রীহরি বা ভগবান নারায়ণকে পূজা করার দিন হচ্ছে এটি। এই দিন তাদের ভক্তদের জন্য তাৎপর্যপূর্ণ। তারা বিশ্বাস করে যে যোগিনী একাদশী ব্রত বা উপবাস তাদের জীবনে সমৃদ্ধি ও আনন্দ দেয়। যেহেতু এই উপবাস বছরে মাত্র একবারই হয়, তাই যে সমস্ত ভক্তরা আপনারা 10ই জুলাই শুক্রবার দিন অথবা 11ই জুলাই শনিবার দিন আপনারা এই ব্রতটি সুসম্পূর্ণ করবেন ভক্তি ও নিষ্ঠার সহিত। যে কোনো একটি দিনে আপনারা ব্রত করতে পারবেন। তারা 88,000 ব্রাহ্মণকে খাওয়ানোর সমতুল্য পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন অনায়াসেই। পদ্মপুরাণ অনুসারে যারা ধর্মীয়ভাবে যোগিনী একাদশীর ব্রতটি ভক্তি আর নিষ্ঠার সহিত সঠিক নিয়ম মেনে পালন করবেন, তাদের প্রত্যেকের জীবনের সুখ সমৃদ্ধিতে তাদের জীবন পরিপূর্ণ থাকবে। আপনারা শ্রবণ করবেন এই যোগিনী একাদশীর দিন কিভাবে আপনারা ব্রতটি পালন করবেন। যোগিনী একাদশী ব্রত চলমান। আপনারা কোন কোন খাবার ভুল করেও মুখে তুলবেন না, অর্থাৎ খাওয়াও উচিত নয়। এবং যোগিনী একাদশীর দিন আপনারা কি কি খাবেন আর কি কি ভুলেও খাবেন না। কোন কোন সবজি এই দিনে আপনারা গ্রহণ করতে পারবেন। যেহেতু অনেকে একাদশী ব্রতের দিনে সবজি রন্ধন করে তারা গ্রহণ করে থাকেন, তা আপনারা জানতে পারবেন কোন কোন সবজি আপনারা রন্ধন করে বিশেষ করে এই যোগিনী একাদশী ব্রতের দিন খেতে পারবেন, আর ভুলেও কোন সবজি আপনারা খেতে পারবেন না। আপনাদের সাথে সমস্ত কিছুই আলোচনা করা হবে। কি কি কাজ করতে পারবেন আর কি কি কাজ ভুলেও করবেন না। যোগিনী একাদশীর দিন যদি পারেন তাহলে অবশ্যই এই সর্বশ্রেষ্ঠ কাজটি আপনারা করতে একদমই ভুলবেন না। আপনারা যদি গৃহে এই কাজটি করতে পারেন তাহলে পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত হবে। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরই পাশাপাশি আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন। যোগিনী একাদশী ব্রতের ব্রত কথা, ব্রত মাহাত্ম্য একটি বারের জন্য হলেও শ্রবণ করতে হয়। শ্রবণাম মঙ্গলম, শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয় আর শ্রবণের ফলে পূর্ণ লাভ হবে। যদিও কোনো কারণবশত আপনি ব্রত নাও করতে পারেন, তবুও আপনি ব্রত কথা, ব্রত মাহাত্ম্য অবশ্যই একটি বারের জন্য হলেও শ্রবণ করবেন। ব্রত মাহাত্ম্য শ্রবণ করার পর ঠাকুরের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন এবং একটি পুষ্প ঠাকুরের চরণে অর্পণ করবেন, তুলসীপত্র অর্পণ করবেন। আপনি এতেও কিন্তু অনেকাংশে পুণ্য ফল লাভ করতে পারবেন। তবুও বলা হয়েছে একাদশী ব্রত কিন্তু পালন করা অবশ্যই উচিত। আপনারা ভক্তি ও শ্রদ্ধার সহিত আজকের ভিডিওটি সম্পূর্ণই শ্রবণ করবেন আমি আশা রাখছি। আর যোগিনী একাদশীর দিন বিশেষ করে আপনারা এই দিনটি ভক্তিময়ভাবেই পালন করবেন। যোগিনী একাদশী ব্রত আপনারা কিন্তু
ভক্তি নিষ্ঠার সহিত পালন করবেন, সে আপনি যেদিনেই পালন করুন না কেন। 10ই জুলাই পালন করতে পারেন, 11ই জুলাই কিন্তু পালন করতে পারেন। সর্বোত্তম হচ্ছে 11ই জুলাই পালন করা। 11ই জুলাই শনিবার দিন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমনই সকল ধর্মীয় তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন সকলে কিছুক্ষণ সময় একসাথে ধৈর্য ধরে আজকের এই ভিডিও প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীতভাবে অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি ধর্মীয় যাত্রায়। অবশ্যই আপনারা ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন, তাই ভিডিওটি একদমই স্কিপ করে নয়, আপনারা সম্পূর্ণই শ্রবণ করবেন, অসম্পূর্ণ শ্রবণ করতে নেই। বছরে মোট 24টি একাদশী ব্রত পড়ে, আর প্রতিটা একাদশীরই কিন্তু আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উল্লেখযোগ্য হচ্ছে এই যোগিনী একাদশী ব্রতটি। যদি কোনো ব্যক্তি এই যোগিনী একাদশী ব্রত ভক্তি আর নিষ্ঠার সহিত পালন করতে পারে, তাহলে তার সর্ব মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়। এই সমস্ত দিনে ভগবান বিষ্ণুকে যদি কোনো ব্যক্তি প্রসন্ন করতে পারে, সে ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারে, তার সংসারে তথা তার জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে, শুভ ফল প্রাপ্ত করা যায়। অনেক ভক্তেরা নির্জলা উপবাস করেন, যা কিন্তু খুবই কঠিন। তো সবাই তো আর পারে না নির্জলা উপবাস করতে। যদি পারেন তাহলে নির্জলা একাদশী ব্রতটি পালন করতে পারেন। প্রতিটি একাদশী ব্রত যদি কেউ নির্জলাভাবে পালন করতে পারে, সেটা হচ্ছে সর্বোত্তম। নির্জলা ব্রত করতে না পারেন যদি, তাহলে ফলমূলাদি গ্রহণ করে আপনারা এই ব্রতটি সুসম্পূর্ণ করতে পারবেন। বিশ্বাস করা হয় যে যেই ব্যক্তি এই একাদশীর উপবাস রাখে, তার উপরে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর পরম আশীর্বাদ বর্ষিত হয়। যোগিনী একাদশীর উপবাসের সময় আপনারা সঠিক নিয়ম আচার অনুষ্ঠান মেনে যদি লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা করেন, তাহলে যে কোনো কাজে আপনারা খুব সহজেই শুভ এবং সাফল্য লাভ করতে পারবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে সত্যিকারের অর্থে হৃদয়ে ধারণ করলে এই যোগিনী একাদশীর উপবাস সুসম্পূর্ণ করলে জীবনে কখনো অর্থের অভাব হয় না সেই ব্যক্তির। এই উপবাসের সঠিক নিয়ম মেনে আচার অনুষ্ঠান বিধি এবং এই নিয়ম মেনে অবশ্যই আপনারা ব্রতটি সুসম্পূর্ণ করবেন। যোগিনী একাদশী মহাপাপ বিনাশকারী। এই তিথি পাপসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত নামেই প্রসিদ্ধ। আপনারা অবশ্যই যোগিনী একাদশী ব্রতটি এই 2 দিনের মধ্যে যেদিনেই পালন করুন না কেন, আপনারা ভক্তি আর নিষ্ঠা ও নিয়ম মেনেই পালন করবেন। যোগিনী একাদশীর তিথি সর্বপাপ বিনাশক এবং পুণ্য ফল প্রদায়ী। যেই ব্যক্তি এই যোগিনী একাদশী ব্রতের দিনে ব্রত পালন করে, সঠিক নিয়মে পূজাবিধি পালন করে এবং এই নিয়মে যদি তারা পালন সুসম্পূর্ণ করে আবার একাদশীর ব্রতকথা, ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তাহলে অচিরেই সমস্ত পাপ হতে সেই ব্যক্তি তৎক্ষণাৎ মুক্ত হয়ে যায়। যেহেতু যোগিনী একাদশী ব্রতটি পালন করার ফলে আপনারা 88,000 ব্রাহ্মণকে ভজন করানোর সমান যে পুণ্যফল আছে তা আপনারা পেয়ে যাবেন। ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা এবং সঠিক নিয়ম মেনে আপনারা ব্রতটি অবশ্যই সুসম্পূর্ণ করবেন, বিশেষ করে শনিবার দিনে অর্থাৎ 11ই জুলাই। আপনারা তা কিভাবে করবেন, ব্রতের আবার আচার অনুষ্ঠান কিভাবে আপনারা সুসম্পূর্ণ করবেন, কি নিয়ম পালন করবেন, ব্রত চলমান কি কি খাবার খাবেন না,
কোন ফল খাবেন না, সবকিছুই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হবে। মনোযোগ সহকারে আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন। যোগিনী একাদশীর উপবাস এবং পূজাবিধি অবশ্যই মনে রাখবেন। আপনারা দশমীর দিন থেকেই কিন্তু আপনারা এই নিয়ম মেনে চলবেন। দশমীর দিনে আপনারা সম্পূর্ণই সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। মনে রাখবেন এই দিন যাতে কোনো ধরনের আমিষ, রাজসিক, তামসিক এবং পেঁয়াজ রসুন গ্রহণ না করা হয়। রাত্রি আপনারা 11টার আগে অন্ন গ্রহণ সুসম্পূর্ণ করবেন এবং আপনারা রাতে অবশ্যই ঘুমাতে যাওয়ার আগে মনে রাখবেন ভালোভাবে আপনারা দন্ত ধাবন করবেন, অর্থাৎ দাঁত মার্জন করবেন, যাতে দাঁতের গহ্বরে আটকে থাকা খাবার একাদশী ব্রতের দিনে তা আপনার পেটে না যায়, অর্থাৎ পঞ্চরবিশস্য যেন আপনার দাঁতের ফাঁকে আটকে না থাকে। যদি একাদশীর দিনে সেই খাবার আপনার পেটে যায় তাহলে আপনার ব্রতটি কিন্তু সুসম্পূর্ণ হবে না। দশমীতে এই নিয়ম পালন করে আপনারা ভগবান শ্রীবিষ্ণুকে স্মরণ করে তবেই কিন্তু আপনারা ঘুমাতে যাবেন। যদি পারেন আপনারা সারাটা রাত্রি একাদশী ব্রতের দিনে অবশ্যই জাগরণ থাকবেন। নিয়ম রয়েছে একাদশী ব্রতের দিনে রাত্রি জাগরণ করা। শুধু যে রাত্রি জেগে থাকলেই হবে তা কিন্তু নয়, অবশ্যই রাত্রি জেগে আপনারা হরিনাম সংকীর্তন করবেন, আপনারা ভগবানকে স্মরণ করবেন, শাস্ত্রাদি পাঠ করবেন বা শ্রবণ করবেন। যোগিনী একাদশীর উপবাসের দিন আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, শয্যা ত্যাগ করবেন, অর্থাৎ বাসি বিছানা আপনারা ব্রহ্ম মুহূর্তে বা খুবই সকাল সকাল আপনারা ত্যাগ করবেন। আপনারা যদি পারেন তাহলে 5টার মধ্যে ঘুম থেকে উঠবেন। অবশ্যই 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গার জল আপনারা মিশ্রিত করে হলুদ মিশিয়ে তারপরেই স্নান করবেন। স্নান করার সময় অবশ্যই মন্ত্রটি আপনারা জপ করতে ভুলবেন না। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা স্নান কার্য সুসম্পূর্ণ করবেন, অথবা আপনারা স্নানের সময় মা গঙ্গাকে 3 বার স্মরণ করে আপনারা স্নান কার্য সুসম্পূর্ণ করতে পারেন। আর যদি আপনাদের আশেপাশে কোনো নদী থাকে তাহলে সেখানে গিয়েও পবিত্র স্নান এই দিনে সুসম্পূর্ণ করে আসবেন। এবং স্নানের পর অবশ্যই যদি পারেন তাহলে আপনারা বিশেষ করে হলুদ বস্ত্র পরিধান করবেন, শুদ্ধ বস্ত্র আপনারা পরিধান করবেন। তারপরেই কিন্তু আপনারা ভগবানের পূজার ঘর অর্থাৎ ঠাকুর ঘর আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীকে অবশ্যই গঙ্গা জল আপনারা অর্পণ করবেন, এতে প্রসন্ন হবেন অত্যন্তই তারা। ভগবান শ্রীবিষ্ণুর সামনে অবশ্যই আপনারা ঘট স্থাপন করবেন, এতে ভগবান বিষ্ণুর পূজা আপনারা করবেন সেই ঘট স্থাপন করে। প্রয়োজনে অবশ্যই আপনারা নারায়ণের প্রতিমাও প্রতিষ্ঠা করতে পারেন। এই বিশেষ দিনে আপনারা ধূপ প্রদীপ অবশ্যই অর্পণ করবেন, আপনারা আরতি করবেন পুষ্প দিয়ে এবং অবশ্যই আপনারা ধূপধুনো দিয়ে আরতি করতে, মঙ্গল আরতি করতে ভুলবেন না। অনেক ভক্তরা বিশেষ করে প্রশ্ন করেছেন, আচ্ছা মাতাজি, আমরা এই একাদশীর নিয়মগুলি কিভাবে পালন করব, আর এই দিনে কি কোনো সবজি গ্রহণ করা যাবে আর কোন সবজি গ্রহণ করা যাবে না তা অবশ্যই আপনি আমাদের কাছে বলুন। বিস্তারিতভাবে আপনাদের সাথে সেই বিষয়টা আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। আপনারা অবশ্যই শ্রবণ করুন, তাহলে জানতে পারবেন আপনাদের প্রশ্নের উত্তরটি। আপনারা অবশ্যই এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর সামনে ধূপ প্রদীপ জ্বালাবেন। যদি সেটা ঘিয়ের প্রদীপ হয় তাহলে কিন্তু খুবই শুভ, আর মাটির প্রদীপ যেন হয় সেই বিষয়টা লক্ষ্য রাখবেন। তবে অন্যান্য প্রদীপও অর্পণ করতে পারেন, কিন্তু মাটির প্রদীপ অর্পণ করা এটি কিন্তু খুবই মঙ্গলময়। ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই হলুদ ফুল, হলুদ ফল, মিষ্টান্ন নৈবেদ্য নিবেদন করবেন এবং ভোগে অবশ্যই তুলসী পত্র নিবেদন করতে একদমই ভুলবেন না। একাদশী চলমান অর্থাৎ একাদশীর দিন কোনো রকম তুলসী পত্র আপনারা চয়ন করবেন না, অর্থাৎ তুলসী পত্র আপনারা তুলবেন না একাদশীর দিন এবং দ্বাদশীর দিন। আপনারা দশমীতে তুলসী পত্র তুলে রাখবেন। ফুল তুলসী পত্র দশমীতে আপনি তুলে রাখতে পারেন, তবে বিশেষ করে এই একাদশী ব্রতের দিনে ভুলেও কিন্তু তুলবেন না। একাদশী ব্রতের দিনে যদি তুলসী পত্র তোলা হয় তাহলে স্বয়ং
শ্রীহরি বিষ্ণুর মস্তক ছেদন করলে যে পাপ লাগে সেই পাপের ভাগী হতে হবে আপনাকে, সেই অপরাধ আপনাকে ভোগ করতে হবে এবং সাজা ভোগ করতে হবে। তাই আপনারা অবশ্যই এই দিনে এই বিষয়টি এড়িয়ে চলবেন। একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, রবিবার ভুলেও কিন্তু আপনারা তুলসী পত্র তুলবেন না। যদি তুলসী পত্র অর্পণ না করেন তাহলে কিন্তু আপনার ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে। একাদশীর দিনে অবশ্যই আপনারা ঘুম থেকে উঠে কিন্তু সংকল্প গ্রহণ করবেন, তবেই আপনারা ব্রতটি শুরু করবেন। শুদ্ধ নিয়মে আপনারা অবশ্যই ব্রত পালন করবেন। যোগিনী একাদশী ব্রতটি পূজার শেষে অবশ্যই যোগিনী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য আপনারা শ্রবণ করবেন। নারায়ণের মূর্তি যদি আপনার ঘরে না থাকে তাহলে বট গাছের পূজা অর্চনা করতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন এই যোগিনী একাদশীতে রাত্রি জাগরণ করা অবশ্যই উচিত। এইভাবে ব্রত পালন করলে আপনার জীবনে ভ্রান্তি দূর হবে। সাত্বিক আহার বিশেষ করে আপনারা এই যে দশমীর দিন গ্রহণ করবেন এবং একাদশীর দিন পঞ্চরবি শস্য ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। আরও বিশেষ খাবার আছে যেগুলি আপনি মুখেও তুলবেন না, ভিডিওর মাধ্যমে তা জানতে পারবেন। আর যতটা পারবেন এই শুভ দিনে অবশ্যই শ্রীহরি বিষ্ণুর মহামন্ত্রটি আপনারা জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটা আপনারা যতটা পারবেন অবশ্যই জপ করবেন। অথবা আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটা আপনারা যতটা পারবেন অবশ্যই জপ করবেন এই বিশেষ দিনে। এই শুভ দিনে জপ করার ফলে আপনার জীবনে মঙ্গল বয়ে আসবে। আপনারা জানলেন যোগিনী একাদশী ব্রতের পূজাবিধি কি রয়েছে আর কোন দিনে আপনারা ব্রত পালন করবেন এবং শ্রেষ্ঠ দিন কোনটা, যেটা আপনারা যোগিনী একাদশী ব্রতটি যে দিনে পালন করলেন। নইলে কিন্তু ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না যদি নিয়ম মেনে ব্রত পালন না করেন। এর ফলে আপনার জীবনে হিতে কিন্তু বিপরীত হবে, পাপের অংশীদারী হবেন আপনি। যোগিনী একাদশী ব্রত চলমান কোন কোন খাবার গ্রহণ করা উচিত নয় আপনারা এইবার তা শ্রবণ করবেন। মনে রাখবেন যোগিনী একাদশী ব্রত চলমান বিশেষ করে 5 প্রকার রবি শস্য সম্পূর্ণই বর্জনীয়। এটা আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু আমরা অনেকেই আছি এগুলি মান্যতা করি না, মেনে চলি না। অনেকে আছে আটা রুটি বিশেষ করে এই দিনে গ্রহণ করে থাকেন। মনে রাখবেন এগুলি কিন্তু করা একদমই উচিত নয়, আপনি কিন্তু মহা পাপের ভাগী হবেন। একাদশী ব্রত চলমান একেবারেই সম্পূর্ণই নিষিদ্ধ রয়েছে পঞ্চরবি শস্য। প্রথমত হচ্ছে ধান থেকে তৈরি যে সমস্ত খাবার আমরা বিশেষ করে খাই, ধান থেকে তৈরি যে সমস্ত খাবার, অন্ন, চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, পিঠা, এগুলি কিন্তু ভুলেও আপনারা খাবেন না, বর্জন করবেন একাদশীর দিনে। দ্বিতীয়ত হচ্ছে গম থেকে তৈরি যে সমস্ত খাদ্য আমরা পাই, যেমন হরলিক্স, চালের গুঁড়া, শ্যামা চাউল, সুজি, ময়দা, আটা, বিশেষ করে আপনারা এগুলি কিন্তু ভুলেও গ্রহণ করবেন না। জব, জ্বর, বাজরা, ছাতু, খই, রুটি, সয়াবিন আপনারা এগুলি ভুলেও কিন্তু খাবেন না, এড়িয়ে চলবেন। ডাল থেকে তৈরি কোনো প্রকার খাবার আপনারা খাবেন না। ভুট্টা থেকে তৈরি সমস্ত প্রকার খাদ্য বর্জনীয়। আপনারা ডাল থেকে তৈরি খাবার যেমন হচ্ছে কলাই, বেসন, মুসুরি, মাসকলাই, বরবটি, মুসুর, কাবলি, ছোলা, মুগ ডাল, মাসকলাই, অড়হর আপনারা এগুলি কিন্তু ভুলেও একাদশীর দিনে গ্রহণ করবেন না। খেসারি, বরবটি এগুলো আপনাকে বাদ দিতে হবে। বর্জনীয় তেল হচ্ছে বিশেষ করে সরিষার তেল আপনারা গ্রহণ করবেন না এই বিশেষ দিনে। এর পরিবর্তে আপনারা অবশ্যই বনস্পতি তেল বা আপনারা সূর্যমুখী তেল, বাদাম তেল বা ঘি ব্যবহার করতে পারেন। সয়াবিনের তেল একাদশীর দিনে আপনারা ভুলেও কিন্তু সেই সবজি রন্ধনের সময় ব্যবহার করবেন না। আপনারা বিশেষ করে কাঠবাদাম, কাজু বাদাম, আলুর চিপস বা অন্যান্য হালকা ধরনের খাবার আপনারা কিন্তু এই বিশেষ দিনে এড়িয়ে চলবেন অবশ্যই। আর এই বিশেষ দিনে আপনারা গ্রহণ করতে পারেন সবজি হিসাবে কুমড়া, কাঁচা কলা, পেঁপে আপনারা এগুলি সবজি হিসাবে গ্রহণ করতে পারেন। অনেক প্রকার সবজি আছে যা আপনারা গ্রহণ করতে পারবেন, তবে নিষিদ্ধ সবজি যেগুলো আছে
তা আপনাদেরকে একটু পরেই বলে দেওয়া হবে। সেগুলো ব্যতীত সমস্ত সবজি আপনারা গ্রহণ করতে পারেন এই বিশেষ দিনে। এছাড়া পঞ্চ রবিশস্য যদি আপনারা এই যোগিনী একাদশী ব্রত চলমান গ্রহণ করেন, তাহলে আপনার ব্রতের দোষ লাগবে, ব্রতটি সম্পূর্ণই কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই সতর্ক আর সাবধানে থাকবেন। আর যে সমস্ত ব্যক্তিরা বিশেষ করে সাত্ত্বিক খাবার আরোহী নন, অর্থাৎ সাত্ত্বিক খাবার গ্রহণ করেন না, তারা এই যোগিনী একাদশী ব্রত চলমান অবশ্যই এই জিনিসগুলি আপনারা পরিত্যাগ করবেন, নইলে ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না আপনার। তাই অবশ্যই আপনারা একাদশী ব্রত চলমান পঞ্চ রবিশস্য একেবারেই গ্রহণ করবেন না, যেটি গ্রহণ করলে আপনার ব্রতটি সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে। আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। একাদশীতে কি কি সবজি খাওয়া একেবারেই উচিত নয়, এইবার আপনারা তা শ্রবণ করুন। একাদশীতে টমেটো, বেগুন, বাঁধাকপি, সিম, মটরশুঁটি, বরবটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না এগুলি। এছাড়া করলা, লাউ, পটল, বরবটি, সিম, উচ্ছে, ঢেঁড়স, মোচা এই সমস্ত জিনিস একদমই কিন্তু গ্রহণ করতে নেই একাদশী ব্রত চলমান। আর শাকের মধ্যে যে সমস্ত শাক রয়েছে, পালং শাক, পুঁই শাক, কলমি শাক, সজনে শাক, লাউ শাক, কুমড়া শাক, কচু শাক, ব্রাহ্মী শাক, কড়ি পাতা, নিম পাতা এ সমস্ত জিনিস একেবারে গ্রহণ করা উচিত নয়। সমস্ত শাক বর্জনীয় একাদশী ব্রত চলমান। অনেক ভক্ত প্রশ্ন করেছেন, আচ্ছা মাতাজি, একাদশীতে কি মধু খাওয়া যাবে, মিষ্টি খাওয়া যাবে কিনা? আপনারা সে বিষয়টা এবার জেনে নিন। যোগিনী একাদশী চলমান, অর্থাৎ কোনো একাদশীতেই মধু খাওয়া একদমই উচিত নয়। সাবুদানাও এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। একাদশীতে কোনো ধরনের মশলাও খাওয়া যাবে না, যেমন সরিষার তেল, জিরা, মৌরি, এলাচি, জাফর, জাফরান আপনারা এগুলি সম্পূর্ণই এড়িয়ে চলবেন। লবঙ্গ, বেকিং সোডা, বেকিং পাউডার এ সমস্ত আপনারা এড়িয়ে চলবেন। বেশি পরিমাণ ঝাল মশলাও এই দিনে খাওয়া যাবে না। তাহলে একাদশী চলমান কোন কোন ফল খাওয়া যেতে পারে? প্রথমত আপনারা মনে রাখবেন, যে সমস্ত ব্যক্তিরা বিশেষ করে একাদশী ব্রত আপনারা ভক্তি নিষ্ঠার সহিত পালন করবেন। প্রথমত রয়েছে কলা, কমলা লেবু, কাঁঠাল, আপেল, আখ, পানি ফল, লিচু, জাম, তরমুজ, কলা, আনারস, নারিকেল, পেয়ারা, ডালিম এ সমস্ত ফলমূলাদি আপনারা এই বিশেষ দিনে গ্রহণ করতে পারেন। কিন্তু আপনারা ভুলেও নাশপাতি এই ফলটি গ্রহণ করবেন না একাদশী ব্রত বা যে কোনো শুভতিথি চলমান। টক জাতীয় কোনো খাবার আপনারা গ্রহণ করবেন না এই বিশেষ দিনে। টক ফল এড়িয়েই চলবেন। আপনারা বিশেষ করে এই নাশপাতি গ্রহণ করবেন না। নাশ শব্দের অর্থই ধ্বংস। ফলের নাম অনুসারেই বুঝতে পারছেন এই ফলটি শুভ হবে না। এছাড়া আপনারা বিশেষ করে দুগ্ধ খেতে পারেন। দুগ্ধের তৈরি যে কোনো পদার্থ আপনারা এই দিনে গ্রহণ করতে পারেন, তবে আপনারা দুধের তৈরি মিষ্টি বিশেষ করে গ্রহণ করবেন না, যদি তাতে পঞ্চ রবিশস্যর সংমিশ্রণ থাকে। আর যদি পঞ্চ রবিশস্যর সংমিশ্রণ না থাকে, আপনি যদি বাড়িতে তৈরি করে গ্রহণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সেটা খাবেন। একাদশীতে কি কি সবজি খাবেন? গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়া, পেঁপে, ফুলকপি, কুমড়ো, শসা এই সবজিগুলি একাদশী ব্রত চলমান আপনারা অবশ্যই রন্ধন করে প্রথমে শ্রীহরিকে উৎসর্গ করবেন, তারপরে প্রসাদ রূপে আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন। এই নিয়মে একাদশী ব্রত চলমান শ্যামা চাউল গ্রহণ করবেন না। অনেকে আছেন শ্যামা চাউলের পায়েস রন্ধন করে খান বা শ্যামা চাউলের খিচুড়ি তৈরি করে গ্রহণ করেন, এটি কিন্তু ভুলেও করবেন না। কাউনের চাউল বা শ্যামা চাউল একাদশী ব্রতে একদমই কিন্তু বর্জনীয়। এগুলি গ্রহণ করলে আপনার ব্রতটি কিন্তু সম্পূর্ণই ভেঙে যাবে এবং আপনি মহাপাপের ভাগী হবেন। আর এইভাবে যদি আপনারা খাবার গ্রহণ করেন, তাহলে কিন্তু ব্রতের কোনো ফল নষ্ট হবে না। আপনি অবশ্যই নিয়ম মেনে যদি গ্রহণ করে থাকেন, অর্থাৎ ব্রতটি আপনার সুসম্পূর্ণ হবে। ভগবান শ্রীহরিকে আপনারা উৎসর্গ করবেন, প্রসাদী রূপে তা গ্রহণ করতে পারেন, তবে অন্ন কিন্তু এই দিনে গ্রহণ করবেনই না। একাদশী চলমান এইসব কাজগুলো আপনারা ভুলেও করবেন না, নইলে কিন্তু ব্রতটি আপনার নষ্ট হয়ে যেতে পারে। প্রথমত একাদশীর দিন যা যা করা উচিত নয়।
পরনিন্দা পরচর্চা অর্থাৎ সমালোচনা এড়িয়ে চলবেন। অন্যকে নিয়ে সমালোচনা করা, খারাপ কথা বলা, এগুলি আপনারা এড়িয়ে চলবেন। এগুলি কিন্তু কখনোই ভালো না। মিথ্যা কথা বলবেন না। সত্যকে ঢাকতে গিয়ে হাজারটা মিথ্যা কথা বলা হয়ে যায়, তাই অবশ্যই আপনারা সত্য কথা বলার চেষ্টা করবেন। রাগ বিরক্তি প্রকাশ এগুলি করা একদমই উচিত নয়। আপনারা ক্রোধকে নিয়ন্ত্রণ রাখুন। সংযম পালন করা অবশ্যই উচিত। শারীরিক সম্পর্ক স্থাপন করা এই বিশেষ দিনে একদমই উচিত নয়। অন্ন গ্রহণ করবেন না। যে সমস্ত ব্যক্তিরা আপনারা বিশেষ করে এই যে একাদশী ব্রত চলমান নিয়ম মানেন না, তাহলে কিন্তু তাদের ব্রত করা না করারই সমান হয়। আপনারা এই দিনে ক্ষৌরকর্ম করবেন না। চুল দাড়ি নখ এগুলি একাদশীর দিনে একদমই আপনারা এড়িয়ে চলবেন। এগুলি কাটবেন না। বৃক্ষ আদি এই সময়ে ভুলেও কিন্তু আপনারা কাটবেন না, এড়িয়েই চলবেন। দিনের বেলা ঘুমানো এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত কথা বলা এই যোগিনী একাদশী ব্রতেতে একদমই নিষিদ্ধ। কোনো একাদশীতেই অতিরিক্ত কথা বলা একদমই উচিত নয়। মহিলাদেরকে অপমান করা উচিত নয়। এটাও বিশ্বাস করা হয় যাতে দুর্ভাগ্য জীবনে কিন্তু বয়ে আসতে পারে, অশুভ আপনার জীবনে নেমে আসতে পারে। অতিরিক্ত আজে বাজে ভাষায় আপনারা কথা বলবেন না। এই দিনে ভুলেও কিন্তু আজে বাজে ভাষা আপনারা প্রয়োগ করবেন না। মনে রাখবেন, মুখ থেকে যে শব্দটা বেরোয় সেটা কিন্তু ব্রহ্ম শব্দ। একবার যদি পতিত হয় তা কিন্তু আর কখনোই ফিরে আসে না। অর্থাৎ একাদশী চলমান আপনারা সাবধানেই থাকবেন। আপনারা বিশেষ করে নিয়ম মেনেই চলবেন। আপনার শরীরের অংশে কোথাও কেটে গেলে যদি রক্তক্ষরণ হয় তাহলেও কিন্তু ব্রতটি সম্পূর্ণ হবে না কিছুতেই। একাদশী ব্রততে রক্তক্ষরণ সম্পূর্ণই কিন্তু নিষিদ্ধ। তাই অবশ্যই আপনারা সতর্ক আর সাবধানের সহিতই কিন্তু কাজ করবেন। এই দিনে সাবধানভাবেই চলবেন। একাদশী চলমান। একাদশীর তিথি অত্যন্তই গুরুত্ব। এই তিথিতে পুণ্য লাভের জন্য কোন কোন কাজ করা একদম উচিত, অর্থাৎ কোন কোন কাজ আপনারা করবেন, প্রথমত মনে রাখবেন। যদি আপনারা বিশেষ করে এই একাদশী চলমান একাদশীতে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করতে পারেন। যদি আপনার ঘরে ভগবান শ্রীহরির চিত্রপট বা মূর্তি থাকে তাহলে অবশ্যই পূজা অর্চনা করবেন। পূজাতে যদি আপনারা পারেন দক্ষিণাবর্তী শঙ্খ আনতে তাহলে অত্যন্তই শুভ হবে। বাড়িতে তা স্থাপন করবেন। আর অবশ্যই আপনারা এই শঙ্খের মুখগুলোতে জাফরান বা দুগ্ধ মিশ্রিত করে রাখুন। আপনারা তা দিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণু বা মা লক্ষ্মীর অভিষেক করবেন। এই অভিষেক আপনারা গোপালকেও করাতে পারেন, তিনি খুবই পছন্দ করেন। বাড়িতে যদি গোপাল থাকে তাহলে এই দিনে অবশ্যই মাখন মিশ্রি দিয়ে পূজা অর্চনা করবেন, তাও অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। শিবলিঙ্গ যদি থাকে তাহলে বিল্লপত্র ধুতুরা ফুল অর্পণ করুন। প্রদীপও বিশেষ করে এই যে প্রদীপে আপনারা কর্পূর অর্পণ করতে পারেন, তা দিয়ে আরতি করতে পারেন। এই দিন অবশ্যই সূর্যাস্তের সময় তুলসী গাছের নিচেই আপনারা একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। সেটি যেন ঘিয়ের প্রদীপ হয়, তাহলে কিন্তু খুবই মঙ্গলময় হবে। 3 থেকে 5 বার প্রদক্ষিণ করাবেন তুলসী গাছের চারিপাশে। মনে রাখবেন, কোনো মতেই তুলসী গাছে আপনারা বিশেষ করে একাদশী চলমান জল অর্পণ করবেন না। তুলসী গাছকে স্পর্শ করবেন না, কারণ এই দিন শ্রীমতী তুলসী দেবী তিনি হচ্ছেন ভগবান শ্রীহরি বিষ্ণুর জন্য নির্জলা একাদশী ব্রত পালন করে। তাই আপনারা এই বিশেষ দিনটি সাবধানতা অবলম্বন করবেন। আপনারা শ্রবণ করলেন একাদশী চলমান কিভাবে পূজা অর্চনা করবেন, কোন কোন খাবার আপনারা বিশেষ করে খাবেন না, কি কি কাজ করলে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে এই যোগিনী একাদশী ব্রততে। এবার আপনারা শ্রবণ করবেন যোগিনী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। এটি কিন্তু অবশ্যই শ্রবণ করতে হয়। আজকের দিনে একটি বারের জন্য হলেও নিষ্ঠা ভরে ভক্তি ভালোবাসা আর শ্রদ্ধার সহিত আপনারা মনোযোগের সহিত শ্রবণ করুন যোগিনী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যোগিনী একাদশীর কথা উল্লেখ রয়েছে। এই যোগিনী একাদশী হলো অসুস্থতা দূর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এক বিশেষ একাদশী এবং পুণ্য লাভের জন্য সবচেয়ে অন্যতম হচ্ছে এই যোগিনী একাদশী ব্রত।
যেটি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর দিনে পালিত হচ্ছে। যোগিনী একাদশী ব্রতটি ভগবান শ্রীহরি বিষ্ণু যুধিষ্ঠিরকে যোগিনী একাদশী ব্রতের তাৎপর্য ও বিশেষ করে ব্যাখ্যা করেছিলেন তাৎপর্য এবং গুরুত্ব প্রসঙ্গে। শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামেই খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলেই প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে একজন রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পুজো করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্তই আসক্তি ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথা ভুলেই গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্তই রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্তই ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্রই রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। ওরে নিস, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। একদিকে কুষ্ঠরোগের যন্ত্রণা আর অপরদিকে তার পত্নীকে ত্যাগ করতে হলো। রোগের যন্ত্রণায় দিন দিন বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগলো এইভাবেই। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের মিশ্রণ হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে প্রীত হেমমালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডীয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হচ্ছে হেমমালী। আমি প্রতিদিন মানস সরোবর থেকে ফুল তুলে শিবের পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্তই অপরাধী। কৃপা করে আমার প্রতি অত্যন্তই প্রসন্ন হন। তখন দয়াদ্রচিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্তই আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সাথে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। আবার সে স্বর্গে ফিরে গেল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। অবশ্যই এই ব্রত যদি কেউ ভক্তি ও নিষ্ঠার সহিত পালন করে তাহলে তার সর্ব মনস্কামনা পূর্ণ হয়। এই দিনে পালনীয় কর্তব্য, যারা একাদশী ব্রত পালন করেন
এই দিন উপবাস করেন যারা, তারা পুরনো পাপ থেকে মুক্তি পেতে চান যদি, তাদের জন্য এই একাদশী অত্যন্তই জরুরি। এর ফলে স্বাস্থ্যও ভালো থাকে। এই দিন বিষ্ণু মন্ত্র বা বিষ্ণুর সহস্র নাম জপ করতে হয়। বলা হয় যোগিনী একাদশী ব্রত পালন করলে ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজন করানোর পুণ্যফল লাভ হয়। যেই ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য পাঠ করেন বা শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ হতে মুক্ত হয়। মূলত এটাই ছিল যোগিনী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা ব্যক্তিরা কি কি ফল, কি কি পুণ্য লাভ করতে পারি। অবশ্যই একাদশী ব্রতের দিনে আপনারা দান করবেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী, কিন্তু কখনোই একাদশী ব্রতের দিনে কাউকে অন্ন দান করবেন না। এটি করলে কিন্তু মহাপাপের ভাগী হতে হবে আপনাকে। এই তিথির বিশেষ গুরুত্ব এইবার জেনে নিন। বাড়িতে এই তিথি পালন করে লাভ করুন 10 বছরের পুণ্য লাভ একবারেই। এই একাদশীতে ভগবান বিষ্ণুর পাশাপাশি মহাদেবী লক্ষ্মীরও পূজা অর্চনা করতে পারেন। সেই সঙ্গে শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন। এই মন্ত্র কমপক্ষে 108 বার উচ্চারণ করা প্রয়োজন। পাশাপাশি শিবলিঙ্গে বিল্লপত্র এবং ধুতরা ফুল অর্পণ করুন। প্রদীপ এবং কর্পূর জ্বালিয়ে আরতি করুন। এই একাদশীর তিথিতে বজরংবলীর সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন। ঘরে নারায়ণের মূর্তি না থাকায় অনেকেই বটগাছেরও পূজা অর্চনা করেন এই বিশেষ দিনে। বটগাছের সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করেন এবং 11 বার প্রদক্ষিণ করেন, পুষ্প অর্পণ করেন বটগাছকে। রাতে জাগরণ করা অবশ্যই উচিত। এইভাবে এই ব্রত পালনের ফলে আপনার জীবনের ভ্রান্তি দূর হবে, আপনার জীবনের অশুভ কেটে যাবে, ভগবানের অশেষ কৃপা লাভ হবে, সাত্ত্বিকভাবে জীবনযাপন করতে আপনি সক্ষম হবেন। যোগিনী একাদশী ব্রতটি আপনি যেদিনেই পালন করুন না কেন, অবশ্যই কিন্তু পালন কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা যোগিনী একাদশী ব্রত শুক্রবার বা শনিবার যেদিনেই পালন করুন, পালন কিন্তু সঠিক নিয়মেই করবেন। আপনারা যোগিনী একাদশী ব্রতের পালন করবেন বিশেষ করে একাদশী ব্রতের পরের দিন সকালবেলায় 5টা 15 থেকে শুরু করে আপনারা 9টা 22 মধ্যে পালন কার্য সুসম্পূর্ণ করে নেবেন যোগিনী একাদশী ব্রতের। পালনের সময় অবশ্যই আপনারা ভগবানকে কিন্তু পঞ্চরবিশেষর যে কোনো একটি আপনারা অর্পণ করে সেই প্রসাদী গ্রহণ করে তারপরে পালন ভঙ্গ করবেন পালন মন্ত্র উচ্চারণ করে। যে সমস্ত ব্যক্তিরা পালন মন্ত্র উচ্চারণ করতে পারেন না, তারা অবশ্যই ভক্তি ও শ্রদ্ধার সহিত ভগবানের নাম স্মরণ করে তারপরে আপনারা পালন সুসম্পূর্ণ করবেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিওতে একটি লাইক করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ের প্রসঙ্গ নিয়ে।